তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অভিনন্দন তোমাদের আজকের আমাদের অনলাইন ক্লাসে। আমি দীপ্তিরানী রায়, সহকারী শিক্ষক, আহমেদ বাউনি একাডেমি স্কুল ও কলেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা নিয়ে আলোচনা করব। আমি জানি তোমরা সবাই পড়াশোনা করছো, বাসায় আছো, ভালোভাবে পড়াশোনা করছো। সামনে তোমাদের পরীক্ষা আমরা নিব। তো আজকে আমি আমাদের টিউটোরিয়ালের পড়া মোটামুটি হয়ে গিয়েছে। আমি আজকে তোমাদের অর্ধবার্ষিকের একটু পড়া দেখাবো। বাংলার অর্ধবার্ষিকের কিছু পড়া তোমাদের আজকে দেখাবো আমি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গদ্য অংশ থেকে ভাষা শহীদদের কথা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের সবাইকে একটু অনুরোধ করব যে তোমরা তোমাদের বাংলা যে বইটা আছে, এই যে বাংলা বইটা, এটা একটু সামনে রাখো, কারণ আজকে আমি তোমাদেরকে এই বই থেকে অনেক কিছু যে বোর্ডে লিখে দিয়েছি এগুলো থাকবে, আরও বইয়ে কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাবো, যার কারণে তোমাদের বইটা একটু দরকার। কি সবাই বই নিয়ে বসেছো তো? হ্যাঁ, আমি আশা করছি তোমরা সবাই বই নিয়ে বসেছো। আচ্ছা, আমাদের অর্ধবার্ষিকের পরীক্ষায় যে জিনিসগুলো আছে তোমরা আশা করি তোমরা জানো যে কি কি থাকবে। হ্যাঁ, তোমাদের একটা এই যে এরকম গল্প থাকবে বা পদ্য অংশ থেকে একটা কবিতা থাকবে, এরকম সব কিছু থাকবে, কিন্তু তার মধ্যেও থাকবে তোমাদের শব্দ, এগুলো ছাড়াও থাকবে শব্দার্থ থাকবে, তারপর বাক্য গঠন থাকবে, তারপর যুক্তবর্ণ থাকবে, তারপরে যুক্তবর্ণ থাকবে, তারপরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। আবার যুক্তবর্ণ যেগুলো থাকবে সেগুলো ভাঙতে হবে এবং একটি করে শব্দও তৈরি করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের থাকবে। তো আজকে যে ভাষা শহীদদের কথা, এইটি নিয়ে তোমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাথে আমি দেখো এখানে পিছনে যে জিনিসগুলো আছে, আমরা শব্দার্থ, তারপরে শূন্যস্থান পূরণগুলো, যুক্তবর্ণগুলো, সঠিক উত্তরগুলো, বাক্য গঠনগুলো, এগুলো সব কিছু একটু একটু করে আমি তোমাদের আলোচনা করব, যাতে করে তোমরা আজকে যেহেতু এই জিনিসটা পড়বো, এর মধ্যে যা যা আছে এই সবগুলো জিনিস নিয়ে একটু একটু করে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। একবারেই দেখো যে পড়াটা হয়ে যাবে আজকে, আমি এটা আশা করছি। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ভাষা শহীদদের কথা। আচ্ছা, তোমরা শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে ভাষা শহীদ কি বা কে, ভাষা শহীদ আমরা কাদেরকে বলি, কেন তাদেরকে আমরা ভাষা শহীদ বলি, এটা নিশ্চয়ই জানো। আচ্ছা, যেহেতু তোমরা ছোট এখনো, হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, তবে একটা জিনিস কিন্তু সবাই তোমরা জানো যে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমরা একটা গান সবসময় আমরা চারিদিকে এই গানটা শুনতে পাই, বা আমরাও মিছিল বের করি এবং শোভাযাত্রা বের করি এবং শহীদ মিনারে আমরা ফুল দিয়ে আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানাই। এই জিনিসগুলো নিশ্চয়ই তোমরা জানো, অবশ্যই দেখেছো, এবং সাথে সাথে তোমরা এই গানটাও শুনেছো, গাইতে শুনেছো, মাইকে শুনেছো, বা যখন আমরা ফুল দিতে যাই তখন আমরা নিজেরাও গুনগুন করে এই গানটা গাই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। নিশ্চয়ই আমি আশা করছি তোমরা শুনেছো। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই শুনেছো। তো তোমরা কি এটার মানে বোঝো যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এটার মানে কি জানো? আজকে আমরা এইটুকুই শুধু একটু আলোচনা করব। তো কেন আমরা এই গানটা গাই, বা কেন আমরা বলি যে রক্তে রাঙানো, তাদেরকে শহীদ বা কেন, ভাষা শহীদই বা কেন বলছে, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, প্রথম যে কথাটি আছে সেটা হচ্ছে ভাষা শহীদ। ভাষা শহীদ কারা? হ্যাঁ, ভাষা শহীদ, ভাষা কি? আমরা যে আমাদের মাতৃভাষা বলতে আমরা মায়ের ভাষায় কথা বলি। আমরা প্রত্যেকটা শিশু মায়ের কাছ থেকে প্রথম যে ভাষাটা শিখে তাকেই বলি কিন্তু আমরা মাতৃভাষা। এই মাতৃভাষায় যখন মাতৃভাষায় আমাদের কাছে সব কিছু, মাতৃভাষা আর আমাদের কাছে অনেক প্রিয়। আমরা মাতৃভাষায় কথা বলি, আমাদের মনের ভাব আমরা প্রকাশ করি মাতৃভাষায়। এই কারণে এটা আমাদের কাছে
অনেক প্রিয়। তো এই ভাষার জন্য যখন কেউ জীবন দেয়, যুদ্ধ করে এবং জীবন দেয়, তাদেরকে আমরা বলে থাকি ভাষা শহীদ। তো 1952 সালে আমাদের দেশের অনেক রফিক, সালাম, বরকত, জব্বার এদের মতো অনেক ভাইয়েরা ভাষার জন্য যুদ্ধ করে তাদের জীবন বিসর্জন দিয়েছে বা তারা শহীদ হয়েছে। এই কারণে আমরা এদেরকে বলি থাকি ভাষা শহীদ। তো বুঝতে পারছো তো কেন আমরা তাদেরকে বলি? এবং এরা প্রত্যেকেই যখন এরা শহীদ হয়েছে, তো এরা প্রত্যেকেই খুব কম বয়সে তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে বা শহীদ হয়েছে। এর জন্য এরা হচ্ছে এদেরকে আমরা ভাই বলে আখ্যা দিই। এই জন্যই কিন্তু আমরা এই গানটা গেয়ে থাকি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, মানে 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনটিতেই এই ভাইয়েরা ভাষার জন্য জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল। এই কারণে আমরা বলে থাকি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? তো কেউ কি ভুলতে পারবে যে যারা আমাদের দেশের বা আমাদের মাতৃভাষাকে ধরে রাখার জন্য, আমাদের মাতৃভাষার জন্য আমাদের রাষ্ট্রভাষা হিসেবে আমাদের বাংলা ভাষা বা মাতৃভাষাকে ধরে রাখার জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে কি আমরা কখনো ভুলতে পারবো? না, অবশ্যই ভুলতে পারবো না। আমাদের ভোলা উচিত না। সব সময় তাদেরকে আমরা শ্রদ্ধা করব, তাদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করব। তো আজকে একটু এটা নিয়ে আলোচনা করি যে ভাষা ওই দিন কি হয়েছিল। এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনে হচ্ছে এটা ফাল্গুন মাস ছিল। তো ফাল্গুন মাসে সাধারণত কি ধরনের থাকে আমরা সবাই জানি যে ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে যায়, চারিদিকে একটু শুকনো শুকনো ভাব থাকে, তারপর কিছু কিছু নতুন গাছে ছোট ছোট নতুন পাতা গজায়, এরকম একটা পরিবেশ ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই ঘটনাটা যে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুবই থমথমে পরিবেশ। থমথমে মানে কি, দেখো শিক্ষার্থীরা, আমি কিন্তু থমথমে মানে এখানে দিয়ে দিয়েছি। থমথমে হচ্ছে বিপদের ভয়ে নীরব অবস্থা, মানে খুবই হচ্ছে সবাই একটু আতঙ্কে আছে, এরকম একটা পরিবেশ। সবাই খুব ভয়ে আছে, কি হবে এরকম একটা ভয়ে যে কেউ বাইরে বেরোতে চাচ্ছে কিন্তু ভয়ে পাচ্ছে যে না জানি আজকে কি হবে, ওইখানে না জানি আজকে কি হবে। তো এরকম একটা অবস্থাকে বলে থমথমে অবস্থা। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। এই সময় পুলিশ আগেই জানিয়ে দিয়েছে যে মিছিল করা যাবে না, কিছুতেই মিছিল করা যাবে না। তো তারপরও পাকিস্তানি সরকার চায় যে আমাদের দেশের ভাষা হিসেবে উর্দু ভাষাকে প্রতিষ্ঠা করতে, মানে আমাদের দেশে যারা আছে আমাদের দেশের লোকেরা সবাই যেন উর্দু ভাষায় কথা বলে। কিন্তু আমাদের দেশের মানুষ তো এটা মানতে নারাজ, তারা কিছুতেই এটা মানতে চাইবে না। কেন চাইবে? যেখানে আমাদের নিজেদের ভাষা আছে, কেন আমরা অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেব? এই কারণে আমাদের দেশের তরুণ যারা আমাদের এই ভাইয়েরা বলেছে যে না, তারা কিছুতেই এটা মেনে নেবে না। এই কারণেই তারা মিছিল বের করবে। তাদের দাবি যে না, বাংলা ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা। তো রাষ্ট্র মানে তোমরা জানো তো, হ্যাঁ, রাষ্ট্র মানে হচ্ছে দেশ। তো আমাদের দেশের ভাষা হবে বাংলা ভাষা, আমাদের দেশের মানুষ সেটাই চায়। এই কারণে তারা পুলিশ বলা সত্ত্বেও তারা মিছিল বের করেছে। যখন তারা মিছিল বের করার পরে পুলিশ তো আগেই বলেছিল যে না, মিছিল বের করা যাবে না, এরপরও তারা মিছিল বের করেছিল। এবং তার ফলে মিছিল, এবং তারা ছিল আমাদের দেশের তরুণরা বা আমাদের সেই ভাইয়েরা ছিল টকবকে তরুণ। টকবকে মানে দেখো, আমি কিন্তু দিয়েছি আগে উত্তেজিত হওয়া, যে তরুণরা কিন্তু খুব রেগে গিয়েছে। কেন আমরা এটা মেনে নিব না, আমরা কিছুতেই মানব না, আমাদের মাতৃভাষা হবে বাংলা। তো তারা আমাদের দেশের, আমাদের বাঙালির, আমাদের বাংলা ভাষাকে কেউ কেড়ে নিয়ে চলে যাবে, এটা আমরা কিছুতেই হতে দিব না। এই কারণে এই টকবকের তরুণরা মিছিল বের করেছিল। তারা যখন বের করলো মিছিল, তখন মিছিল বের হলো স্বাভাবিকভাবে, তারা যেহেতু চেয়েছিল মিছিল বের করতে, মিছিল বের হলো। পুলিশ যেহেতু বলেছিল মিছিল বের করা যাবে না, সে কারণে পুলিশও আরও রেগে গেল এবং পুলিশ গুলি চালালো। এর ফলে কি হলো বলো তো? এর ফলে আমাদের অনেক ভাইয়েরা, রফিক, জব্বার, বরকত, সালাম এদের মতো অনেকেই সেদিন নিহত হলো, অনেকেই সেদিন জীবন দিল। তো
তো আজকে আমরা এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ঘটনাটাই ঘটেছিল। তো সেদিন যারা যারা মৃত্যুবরণ করেছিল বা শহীদ হয়েছিল এদের মধ্যে আমরা আজকে 4 জনকে নিয়ে একটু আলোচনা করব। তবে শুধু এরা নয়, আরও অনেকেই ভাষার জন্য শহীদ হয়েছেন, ভাষা শহীদ হয়েছেন, এবং অনেকেই তারা আমাদের ভাষাকে ধরে রাখার জন্য, আমাদের বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য অনেকেই এই দিন জীবন দিয়েছে, যাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। আচ্ছা, তাহলে আমরা এখন এদের 4 জন সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমেই আমি আলোচনা করব আবুল বরকত। আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তিনি এখানে পড়াশোনা করতেন। তো যে এই 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিন তিনি কিছুতেই পাঠে মন বসাতে পারছিলেন না, কারণ তারও মনে হচ্ছিল, কারণ তিনিও তো তখন টকবগে তরুণ, তিনিও মনে করছিলেন কেন আমরা আমাদের ভাষাকে আমাদের দেশের ভাষা, রাষ্ট্রভাষা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না, কেন আমরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিব। তার কিছুতেই মন সায় দিচ্ছিল না, যার কারণে তিনিও ছুটে গিয়েছিলেন, মিছিলে যোগ দিয়েছিলেন। তার ফলে তিনি যখন মিছিলে যোগ দিলেন, তখন তাকে সেই সময় গুলি এসে লাগলো তার শরীরে। তার বন্ধুরা তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারিনি, তাকে বাঁচানো সম্ভব হলো না। সেই দিন রাতেই তিনি মারা গেলেন। এরকম আরেকজন ভাষা শহীদ আছেন, তিনি হলেন রফিক উদ্দিন আহমেদ। তিনি তার বাড়ি ছিল মানিকগঞ্জে। তিনি তিনি পড়াশুনো করতেন ওখানেই, কিন্তু পড়াশুনো শেষ না করেই তিনি ঢাকায় চলে এসেছিলেন। তার বাবা বাদামদলিতে তার বাবার ব্যবসা ছিল, সেই ব্যবসা দেখাশোনার জন্য তিনি ঢাকায় চলে এসেছিলেন এই ভাষাতে। কিন্তু সেদিন তিনি বসে থাকতে পারেননি, সেখানে তার মন বসছিল না ব্যবসায় কিছুতেই। তিনিও সেদিন মিছিলে যোগদান করলেন, এবং তারও পুলিশের গুলি লেগেছিল, এবং তার গুলিটা লেগেছিল মাথায়, এবং তিনি সাথে সাথে মৃত্যুবরণ করেছিলেন বা শহীদ হয়েছিলেন তিনি। আরেকজন এরকম ভাষা শহীদ আছেন, তিনি হলেন আব্দুল জব্বার। তো আব্দুল জব্বার, তার বাড়ি ময়মনসিংহের গাফরগাঁয়ে। দেখো শিক্ষার্থীরা, আমি কিন্তু এদের কথা বলছি, তোমাদের কিন্তু এরকম ছোট ছোট প্রশ্ন থাকতে পারে যে আব্দুল জব্বারের বাড়ি কোথায় ছিল। তোমরা কিন্তু দেখো, আমি কিন্তু পড়ার মাঝে বা আমি গল্পর মাঝে কিন্তু তোমাদেরকে বলছি যে কার বাড়ি কোথায় ছিল। আমরা এর আগে পড়লাম যে রফিক উদ্দিন আহমেদ, তার বাড়ি কোথায় ছিল আমরা কিন্তু পড়েছি বা আমি বলেছি। আর রফিক উদ্দিন আহমেদের বাড়ি ছিল কিন্তু মানিকগঞ্জে। আবার আব্দুল জব্বারের বাড়ি ছিল ময়মনসিংহের গফরগাঁওয়ে। তো তিনি তিনি অনেক গরিব বা তিনি গরিব ঘরের সন্তান ছিলেন। তিনি লেখাপড়া খুব বেশি দূর, এই কারণে গরিব হওয়ার কারণে তিনি লেখাপড়া বেশি দূর এগোতে পারেননি। তো এই কারণে তিনি বিদেশে চলে গিয়েছিলেন, এবং অনেক দিন পরে বিদেশ থেকে ফিরে এসেছিলেন। তো যখন 1952 সালে উনি এই দিনে ওনার শাশুড়িকে নিয়ে ঢাকায় এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। ওনার শাশুড়ি অসুস্থ ছিলেন, তিনি চিকিৎসা করানোর জন্য ছিলেন। কিন্তু তিনি ঢাকায় এসে দেখলেন, তিনি তো শুনেই ছিলেন, বা সেখানে এসেও তিনি দেখেন যে এরকম একটা পরিস্থিতি, যে আমাদের ভাষাকে কেড়ে নেওয়া হচ্ছে, বা আমাদের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে রাখা হবে না, অন্য ভাষাকে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে রাষ্ট্রভাষা, এটা তিনিও মেনে নিতে পারেননি। এই কারণেই তিনি সেদিন তিনিও গিয়েছিলেন মিছিলে, এবং তারও গুলি লেগেছিল। কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকেও আমরা সেদিন আর বাঁচাতে পারিনি, তিনিও সেদিনই শহীদ হয়েছিলেন। আরেকজন ভাষা শহীদ আছেন আব্দুল সালাম। তিনি ফেনী জেলায় তার বাড়ি। তিনি ঢাকায় চাকরি করতেন। তো যেহেতু তিনি ঢাকায় চাকরি করতেন, ঢাকাতেই থাকতেন, তিনিও সব খবরাখবর রাখতেন, এবং সেদিন তারও মন ছুটে গিয়েছিল, তিনিও থাকতে পারেননি, তিনিও মিছিলে গিয়েছিলেন, এবং পুলিশের গুলি এসে লেগেছিল তারও। কিন্তু দীর্ঘ 1.5 মাস তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন, কিন্তু তারপরে তিনি মারা গিয়েছেন বা তিনি শহীদ হয়েছেন। তো দেখো শিক্ষার্থী,
শিক্ষার্থীরা এরকম অনেক হাজার হাজার ভাষা শহীদ, তারা হচ্ছে ভাষার জন্য যুদ্ধ করে হচ্ছে নিজেদের জীবন দান করেছেন বা তারা শহীদ হয়েছেন। এজন্য আমরা কি কোনোদিন তাদের ভুলতে পারবো না? আমরা কোনোদিন তাদের ভুলতে পারবো না। এই কারণে তারা আমাদের কাছে অমর হয়ে থাকবেন, কেননা তাদের জন্য আজকে আমাদের ভাষা, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তাদের কারণেই আজকে কিন্তু আমরা বাংলায় সবাই কথা বলতে পারছি, সুন্দর করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। আজকে তারা যদি এটা না করতেন তাহলে হয়তো উর্দুই হতো আমাদের রাষ্ট্রভাষা, তাহলে উর্দু হতে কথা বলতে হতো। কিন্তু আমাদের মাতৃভাষা তো বাংলা, আমরা বাংলায় কথা বলতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। এই কারণে তাদের আত্মত্যাগের ফলে কিন্তু আজকে আমরা এই ভাষায় এত ভালোভাবে কথা বলতে পারছি, এত সুন্দর করে কথা বলতে পারছি। তো যাই হোক, তো তারা আমাদের দেশের ভাষার সম্মান রক্ষা করেছেন, তার কারণে তারা নিজেদের জীবন দিয়ে আমাদের ভাষা রক্ষা করেছেন। এই জন্যই তারা আমাদের কাছে অমর, এই জন্যই তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে সবসময় স্মরণ করব। এই কারণেই কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারির দিনে আমরা সবাই ফুল নিয়ে শহীদ মিনারে যাই, তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি, এবং এই কারণেই কিন্তু আমরা গানটা গেয়ে থাকি। দেখো শিক্ষার্থীরা, এটা খুব ছোট একটা অধ্যায়। এখানে আমরা মোটামুটি আমি তোমাদের এই ভাষা শহীদদের সম্পর্কে একটু একটু করে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমি তোমাদের আজকে আরও কিছু জিনিস আলোচনা করব। কি তোমরা বইটা সামনে রেখেছো তো? হ্যাঁ, আমি বইটা কিন্তু আগেই বলেছিলাম বইটা তোমরা সামনে রাখবে, আমি কিন্তু বই থেকে আলোচনা করব। আচ্ছা, বই থেকে আলোচনা করব। দেখো বইয়ের মধ্যে প্রথম যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে শব্দের অর্থ, শব্দগুলোর অর্থ। তো আমি বলেছি প্রথমে যে একটা আছে থমথমে, থমথমে অর্থ করে বলে দিয়েছি বিপদের ভয়ে নীরব অবস্থা। তারপরে হচ্ছে মিছিল হলো কি, আমরা মিছিল করি না, মিছিল হলো শোভাযাত্রা। অনেকজন মানুষ যখন আমরা সবাই একসাথে হয়ে শোভাযাত্রা করি তখন সেটাকে আমরা মিছিল বলি। টগবগে, রাগে উত্তেজিত হওয়া আর তারপরে হচ্ছে বেপরোয়া হচ্ছে ভয়হীন। আমাদের তরুণরা বেপরোয়া কাদের ক্ষেত্রে আমরা বলে থাকি? আমাদের ভাষা শহীদদের ক্ষেত্রে আমরা বলে থাকি তারা ছিল বেপরোয়া, মানে তাদের কোনো ভয় ছিল না। যে ভয়হীনভাবে চলাফেরা করে তাদেরকে বলে বেপরোয়া, তাদের কোনো ভয় ছিল না, তাদের কিন্তু মৃত্যুর ভয় ছিল না। তারা জানতো যে তারা যদি মিছিলে যায় তাহলে তাদের মৃত্যু হতে পারে, তারপরও কিন্তু তারা মৃত্যুকে ভয় পায়নি, কি তারপরও তারা এগিয়ে গিয়েছে। কতটা সাহস তাদের ছিল, এই কারণেই কিন্তু তারা এগিয়ে যেতে পেরেছিল। তো যাই হোক, বেপরোয়া হলো ভয়হীন। হাসপাতাল আমরা সবাই জানি, চিকিৎসালয় যেখানে চিকিৎসা করা হয়। ব্যবসা হচ্ছে আমরা জানি বাণিজ্য। অসুস্থ, যে সুস্থ নয়। আর হচ্ছে মাতৃভাষা। দেখো মাতৃভাষা আমরা কাকে বলি? মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে। একটা শিশু প্রথম জন্মগ্রহণ করে, তারপরে মায়ের কাছেই থাকে। আস্তে আস্তে সে যখন কথা বলতে শিখে, কিভাবে শিখে? মা শিখায়, মাই তাকে শিখিয়ে দেয়। মা, বাবা, দাদা বা ভাই, বাবা, দাদু, এগুলো কিন্তু মাই শিখে থাকে। মার কাছ থেকেই এই ভাষা শেখা হয় বলেই হচ্ছে মাতৃভাষা। আত্মত্যাগ, নিজের প্রাণ উৎসর্গ করা। আমাদের ভাষা শহীদরা নিজেদের প্রাণের বিনিময়ে বা নিজেদের প্রাণকে উৎসর্গ করে আমাদের ভাষাকে তারা সম্মান দিয়েছে, আমাদের ভাষাকে রক্ষা করেছে। এইটাকেই বলে আত্মত্যাগ। যারা নিজের প্রাণ উৎসর্গ করে তাদেরকে বলা হয় আত্মত্যাগী। আর অমর, যার মৃত্যু নেই। আমি একটু আগে বলেছি যে আমরা ভাষা শহীদরা আমাদের কাছে অমর, মানে তারা শহীদ হয়েছেন, তারা মারা গিয়েছেন, তারপরেও তারা আমাদের মনে আজীবন তারা বেঁচে থাকবেন। আমরা কিন্তু তাদেরকে শ্রদ্ধা ভরে সবসময় স্মরণ করি, তাদেরকে আমরা মরতে দেইনি। এই কারণেই তাদেরকে আমরা বলি অমর। যাই হোক, দেখো যে শব্দার্থগুলো বইয়ে আছে সবগুলো আমি এখানে লিখে দিয়েছি। তোমরা যদি এখানে বুঝতে সমস্যা হয়, বইয়ের পিছনে শব্দার্থ দেওয়া আছে, এখান থেকে বের করে নিতে পারো। আর এরপরে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা দেখো 2 নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো তোমাদের কিন্তু বাক্য গঠন আছে। দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিতে চাই। সেটি হলো এই যে শব্দার্থের জন্য যে শব্দগুলো আছে, এগুলো দিয়েই তোমরা বাসায় বাক্য গঠন করবে। ঠিক আছে?
বাক্যটা তৈরি করবে। যে যেমন মনে করো থমথমে, থমথমে দিয়ে কি হতে পারে, যে 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা ছিল থমথমে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিবেশ বিরাজ করছিল, এইভাবে। অথবা মিছিল, এটাও লিখতে পারো যে আমরা 21শে ফেব্রুয়ারি মিছিল করে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাই, এভাবেও দিতে পারো। তোমরা নিজের মতো করে নিজেরাই তৈরি করবে, ঠিক আছে? এটা কিন্তু আমি এখন যেটা বলছি এটা তোমরা লিখতে পারো, অথবা আমি চাই তোমরা নিজেরাই তৈরি করো, দেখো, তারপরে বাবা মাকে দেখাবে যে দেখো আমি যেটা লিখেছি সেটা ঠিক হয়েছে কিনা। কিন্তু আগে তোমরা চেষ্টা করবে, অবশ্যই তোমরা আগে চেষ্টা করবে। এরপরে হচ্ছে টকবগে, তো হচ্ছে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদরা ছিল হচ্ছে টকবগে তরুণ, এভাবেও দিতে পারো। যাই হোক, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো। এটা হচ্ছে আমি যে শব্দার্থ দিয়েছি, তোমরা বাক্য গঠনগুলো করবে, ঠিক আছে? আর এরপরে আছে দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আছে তরুণদের মধ্যে, দেখো এখানে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। তোমরা কিন্তু এখানে শূন্যস্থানের মতো এগুলো করতে পারো। তোমরা সবাই এখন পেন্সিল হাতে নিয়েছো, পেন্সিল দিয়ে বইয়ে লিখে ফেলো। তরুণদের মধ্যে সবসময় ড্যাশ ভাব, কি ভাব? তরুণদের মধ্যে সবসময় টকবগে ভাব। তারপরে খতে আছে 21শে ফেব্রুয়ারির ড্যাশ খালি পায়ে যেতে হয়। 21শে ফেব্রুয়ারির ড্যাশ কিসে, কোথায় আমরা খালি পায়ে যাই? 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ 21শে ফেব্রুয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয়। এরপরে হচ্ছে অসুস্থ মানুষ ড্যাশ ভর্তি হয়। অসুস্থ মানুষ কোথায় ভর্তি হয় বলো তো? হ্যাঁ, হাসপাতালে ভর্তি হয়। এরপরে আছে বাংলা আমাদের ড্যাশ, বাংলা আমাদের কি? বাংলা আমাদের মাতৃভাষা। এরপর আছে সব কিছুতে তার ড্যাশ ভাব, সব কিছুতে তার কি ভাব? কি ভাব হতে পারে? আমরা তো পড়েছি, হ্যাঁ সব কিছুতে তার বেপরোয়া ভাব, ঠিক আছে? এরপরে আছে দেশের জন্য যারা প্রাণ দেন তারা ড্যাশ, দেশের জন্য যারা প্রাণ দেন তারা কি? তারা অমর, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নম্বরে আছে যুক্ত বর্ণগুলো চিনে নিই। দেখো শিক্ষার্থীরা, আমাদের কিন্তু অর্ধবার্ষিকে যুক্ত বর্ণ আছে। তো যুক্ত বর্ণ আমাদের কিন্তু জানতে হবে যুক্ত বর্ণ কি। দুটো বর্ণ পাশাপাশি, দুটো বর্ণ একসাথে থাকবে, সেটা যখন আমরা ভেঙে লিখি সেটা হচ্ছে যুক্ত বর্ণ। একসাথে থাকে বলে এটাকে আমরা বলি যুক্ত, একটা আরেকটার সাথে থাকে বলে এটাকে বলি আমরা যুক্ত বর্ণ, ঠিক আছে? তো আমরা এখানে যুক্ত বর্ণ, দেখো যে যুক্ত বর্ণগুলো বইয়ে আছে এগুলো নিয়েই আলোচনা করেছি। এখানে আছে লয় গ, মানে কি? লয় গ, ল যোগ গ মিলে হয় লয় গ। তোমাদেরকে কিন্তু পরীক্ষায় এটা যুক্ত বর্ণ আসলে একটি করে শব্দ গঠন করতে হবে, তাহলে ল যোগ গ এইভাবে দিবে, ল যোগ গ, তারপরে একটা শব্দ তৈরি করবে। কি দিতে পারি? ফাল্গুন দিই, ঠিক আছে? ফাল্গুন। আচ্ছা, এরপরে আছে শয় থ, শয় থ, এটা কি? দন্ত স যোগ থ হচ্ছে এইটা যুক্ত বর্ণটা। আর এইখানে আমরা তাহলে এটাতে শব্দ লিখতে পারি সুস্থ, ঠিক আছে? এরপরে আছে ময় ম, ম যোগ ম, ময় ম, তাহলে ময় মতে আমরা কি দিতে পারি? আম্মা দেই, ঠিক আছে? এরপরে আছে শয় ট, স যোগ ট, রফলা, রফলাটা তোমরা এইভাবে ব্র্যাকেটের মধ্যে দিবে। তো এটা আমরা কি? রাষ্ট্র দেই, এটা দিয়ে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদেরকে যুক্ত বর্ণ লিখতে হবে। আগে যুক্ত বর্ণটা লিখতে হবে, তারপর ভেঙে দিতে হবে, তারপরে একটা শব্দ তৈরি করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে করতে হবে। তো মোটামুটি আজকে আমরা যা যা থাকে তোমাদের পরীক্ষায়, শব্দার্থ, তারপর বাক্য গঠন, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ, যুক্ত বর্ণ, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই থাকে তোমাদের। এই জন্য আমি আজকে এই পাঠটা আলোচনা করার সাথে সাথে তোমাদেরকে এই জিনিসগুলো গুছিয়ে দিলাম, যাতে করে তোমরা বুঝতে পারো এবং হচ্ছে লিখতে পারো, পরীক্ষায় লিখতে পারো। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে, আমি যে এই যে ভাষা শহীদদের গল্পটা পড়লাম, তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে আগে বাসায় রিডিং পড়বে, একদম পড়বে প্রথম থেকে, এবং তারিখটা মনে রাখবে, তারপর ভাষা শহীদদের নামগুলো মনে রাখবে, কোন ভাষা শহীদের বাড়ি কোথায় সেটা একটু মনে রাখবে, বা কে কোথায় পড়াশোনা করতো সেগুলো একটু মনে রাখবে। দেখবে
খুব কঠিন কিন্তু না, অনেক সহজ। তোমরা একটুখানি পড়লেই, আমি জানি তোমরা একটুখানি পড়লেই তোমরা ভালোভাবে পারবে, লিখতেও পারবে। ঠিক আছে, তো আজকে ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। আগামী দিন অবশ্যই এর বাইরে আরও কিছু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।